নমস্কার বন্ধুরা, আমি মেনকা রান্নাঘর থেকে বলছি। আমি আজকের আপনাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি ভাপা। তো আমি কিভাবে এটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন বন্ধুরা, আমি করে দেখাচ্ছি। তো আমি এখানে 250 মতন চিংড়ি মাছ নিয়েছি। তো দেখুন এইভাবে কেটে ভেতরের শিরাটা আমি বের করে দিয়েছি, দিয়ে এইভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে দেব চিংড়ি মাছটা, খেতে খুবই ভালো লাগে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম সামান্য, যাতে একটু নুনটাতে মাখিয়ে রাখছি। হলুদ দিয়ে দেবো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি একসঙ্গে সবই মেখে একবারে বসিয়ে দেবো। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, সর্ষে বেটে রেখেছিলাম, এর মধ্যে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসঙ্গে বেটে রেখেছিলাম। তো আমি সেটা দিয়ে দিলাম, ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সর্ষেটা। তো আমি সর্ষেটা পুরোটা দিয়ে দিলাম। একটু এইভাবে নিতে হবে, বেশি পাতলা ঝোল করলে হবে না, শক্ত করে সর্ষেটা বেটে রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, ওর উপর সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কুচিয়ে রেখেছিলাম একটু টমেটো, টেস্টটা একটু অন্যরকম হবে, ওই জন্য আমি একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব উপকরণ দিয়ে একসঙ্গে আমি মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে মেখে নিচ্ছি আমি। এটা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। তো আমি একটা পাত্রে নিয়েছি টিফিন কাঠি, তার মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো করে টিফিন কাঠিতে মাখিয়ে দিচ্ছি। এইভাবে মাখিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে আমি দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিলাম এইভাবে। তো বাটিটায় যে একটু সর্ষে লেগেছে, ওই জলটা আমি সামান্য জল একটু দিয়ে দেবো, এই জলটুকুনি খালি দেবো। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি, দেখাতে পারি আপনাদেরকে। তো 2-3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এবার কড়াতে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, আমি টিফিন কাঠিটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি। ওর ওপরে এবার শিলনোড়াটা আমি চাপিয়ে দেবো, দিয়ে 10 মিনিট পর্যন্ত আমি রেখে দিয়েছি। দিয়ে এবার গ্যাস বন্ধ করে আমি এবার নামিয়ে দিচ্ছি। আমি এবার টিফিন কাঠির ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে, আমি চিংড়ি ভাপাটা করে দিচ্ছি। এবার দেখুন কি সুন্দর লাগছে। তো বন্ধুরা কমেন্টে একবার জানিয়ে দেবেন আমার রেসিপিটা কেমন লাগলো, আবার কমেন্টে জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, আবার যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসি। আজকের মতন আবার এলাম।